জীবাশ্ম জ্বালানির কার্বন মুক্ত টেকসই পৃথিবী গড়তে যানবাহনে এবার নতুন সংযোজন বিদ্যুৎ চালিত বিমান। ইউরোপের দেশ ডেনমার্ক অভাবনীয় এই উদ্ভাবনের মাধ্যমে বিশ্বে স্থাপন করল এক নতুন দৃষ্টান্ত। বিশ্বের প্রথম এই ইলেকট্রিক বিমান এক চার্জে পাড়ি দিতে পারে ৬২২ কিলোমিটার পথ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ডেনমার্কের আকাশে প্রথমবারের মতো উড়ল একটি সম্পূর্ণ বিদ্যুৎ চালিত উড়োজাহাজ। কোনো জ্বালানি না পুড়িয়েই এটি অতিক্রম করেছে ২০০ কিলোমিটার পথ। সাধারণ বৈদ্যুতিক গাড়ির ফাস্ট চার্জার ব্যবহার করে মাত্র ২০ থেকে ৪০ মিনিটের মধ্যেই চার্জ করা যায় এই প্লেনটিকে, এমনটাই জানিয়েছেন এর নির্মাতারা। Utilizing all that manufacturing and certification expertise into VTOL. সন্ডারবর্গ থেকে কোপেনহেগেনে উড়ে যাওয়া ছোট এই বিমানটি দেখতে সাধারণ মনে হলেও এটি ডেনমার্কের ইতিহাসের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বিমান। ইউএস এরোস্পেস কোম্পানি বেটা টেকনোলজিসের বানানো এই বিমানটির নাম আলিয়া সিটিওএল। মাত্র ১৫ মিটার ডানার বিস্তৃতির এই ছোট আকারের উড়োজাহাজটি দেখতে অনেকটা স্প্রিন্টার ভ্যানের মতো। এটি ঘন্টায় সর্বোচ্চ ২৮১ কিলোমিটার গতিতে উঠতে পারে এবং প্রতি চার্জে সর্বোচ্চ ৬২২ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নির্মাতা প্রতিষ্ঠান বেটা টেকনোলজিসের দাবি, প্রচলিত উড়োজাহাজ ও হেলিকপ্টারের তুলনায় এই ফিক্সড উইং বৈদ্যুতিক উড়োজাহাজ বেশি নিরাপদ, নিঃশব্দে চলে এবং স্বল্প খরচে পরিচালিত হয়। বিমানটি প্রচলিত হেলিকপ্টারের তুলনায় প্রায় ৮৪% কম কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে, ফলে পরিবেশ বান্ধব পরিবহনের সম্ভাবনা আরও বাড়ছে এটিকে ঘিরে। বিমানটিকে চার্জ দেওয়া যায় সাধারণ ইলেকট্রিক গাড়ির চার্জার দিয়েই এবং এতে সময় লাগে মাত্র ২০ থেকে ৪০ মিনিট। তবে ইউরোপে এখনও স্থায়ী চার্জিং অবকাঠামো না থাকায় উড়োজাহাজটি নিজের চার্জার বহন করে নিয়ে যাচ্ছে এবং স্থানীয় বিদ্যুৎ ইউনিটে যুক্ত হয়ে চার্জ নিচ্ছে, যা তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় নিচ্ছে। বৈদ্যুতিক এই উড়োজাহাজটি বর্তমানে ইউরোপ সফরে আছে। এটি মে মাসে আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ইউরোপের বিভিন্ন শহরের বিমানবন্দরে প্রদর্শনীমূলক অবতরণ করেছে। আগামী আগস্ট মাসে এটি নরওয়ের বার্গেন ও স্ট্যাভেঙ্গারের মধ্যে পণ্য পরিবহনের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে, যা পরিচালনা করছে নরওয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ড্যানবস ব্যাটারি সিস্টেম কোম্পানির চেয়ারম্যান এমিরেটাস ইয়োর্গেন ম্যাটস-ক্লাউসেন মনে করেন, বড় আকারের বৈদ্যুতিক উড়োজাহাজের জন্য প্রয়োজনীয় ব্যাটারির প্রযুক্তি আগামী দশকের মধ্যেই বাজারে চলে আসবে। তিনি বলেন, একবার প্রযুক্তি পরিপক্ক হয়ে গেলে দ্রুতগতিতে তার উন্নয়ন ঘটবে, যেমনটি হয়েছিল বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও। ডেনমার্ক সরকার ২০২৫ সালের মধ্যে প্রথম সম্পূর্ণ টেকসই অভ্যন্তরীণ ফ্লাইট চালু করতে চায়। ২০৩০ সালের মধ্যে সব অভ্যন্তরীণ রুটকে জীবাশ্ম জ্বালানি মুক্ত করার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে দেশটি। এই উদ্যোগটি বাস্তবায়নে এবছর যাত্রী প্রতি ১৩ ড্যানিশ ক্রোনা বা প্রায় ১.৭৪ ইউরো ফি ধার্য করা হয়েছে। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স ও যুক্তরাজ্যও একই পথে হাঁটছে। নরওয়েতে ২০৪০ সালের মধ্যে সব অভ্যন্তরীণ ফ্লাইটকে বৈদ্যুতিক বা হাইব্রিডে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর সুইডেন সরকার জানিয়েছে ২০৩০ সালের মধ্যেই সব অভ্যন্তরীণ ফ্লাইট এবং ২০৪৫ সালের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো জীবাশ্ম জ্বালানি মুক্ত করা হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।